বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা তো সবাই মিলে নানা রকম মজার মজার খেলনা বানাচ্ছি। আজকেও তেমনই একটি মজার খেলনা তৈরি করব। আমরা একটি খেলনা গাড়ি তৈরি করব, যে গাড়িটি আবার সূর্যের আলোতে চলবে। চলো তো বন্ধু, দেখি কিভাবে এটি তৈরি করা যায়। আচ্ছা অনেক, তুমি বলো কিভাবে আমরা এটি তৈরি করব। আচ্ছা বন্ধুরা, আমরা এখন যে খেলনাটি বানাবো সেটা হচ্ছে সোলার কার। এটা করতে কী কী লাগবে একটা হালকা প্লাস্টিকের একটা শিট, এইরকম শেপ, অথবা তোমরা তোমাদের মতো করে বানাতে পারো। পুরোনো খেলনা গাড়ি হচ্ছে 3টা চাকা আর ছোট্ট একটা মোটর আর এই ছোট্ট সোলার প্যানেলটুকু। সোলার প্যানেলের কী কাজ সেটা তো তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। সোলার প্যানেল দিয়ে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যেই বিদ্যুৎ দিয়ে আমরা এই ছোট্ট মোটরটি চালাবো, যা কিনা গাড়িটিকে চলতে সাহায্য করবে। আচ্ছা অনেক, চলো আমরা কাজ শুরু করে দিই। চলো বন্ধুরা, তাহলে আমরা দেখি কীভাবে একটা সোলার কার বানানো যায়। বন্ধুরা আসো আমরা দেখি কিভাবে অনেক এই জিনিসগুলো একসাথে জোড়া দেয়। প্রথমে অনেক বোর্ডটিতে আঠা লাগাচ্ছে। বন্ধুরা তোমরা চাইলে অন্যান্য গামও ইউজ করতে পারো, যেমন সুপার গ্লু, অথবা তোমরা স্ক্রু দিয়েও লাগাতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যেটা সুবিধা বা তোমাদের হাতের নাগালে যেটি আছে তোমরা সেটি ব্যবহার করতে পারো, বাট জিনিসটা যাতে শক্ত হয়ে লেগে থাকে সেই ব্যাপারটা খেয়াল রাখবে। বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে হাতে গ্লোভস পরে করতে, এতে তোমরা নিরাপদ থাকবে। সাবধানতা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে, যাতে গরম জিনিসে আমরা হাত না দিই। বন্ধুরা দেখো, আমরা পিছনে চাকা এবং সামনে মোটর এবং চাকাটি লাগিয়ে ফেলেছি। দেখি বন্ধুদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই তো। এই যে দেখো বন্ধুরা, আমরা চাকা এবং মোটর লাগিয়ে ফেলেছি। এরপরে কি করতে হবে অনেক? এরপরে আমরা এই সোলার প্যানেলটা উপরে লাগিয়ে দেব। চলো বন্ধুরা দেখি কীভাবে লাগাতে হয়। সোলার প্যানেলের চারপাশে আমরা আঠা লাগিয়ে এই বোর্ডটির উপরে লাগিয়ে দেব। বন্ধুরা যখন তোমরা গ্লুগানতে কাজ করবে, খুব সাবধানে কাজ করবে। আমার মনে হয় বন্ধুরা এতদিনে জেনে গেছে যে তাদের যখন গরম কিছু নিয়ে কাজ করতে হবে তখন সাবধানেই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সোলার প্যানেলটুকু লাগা হয়ে গেছে। চলো আমরা দেখি এখন কীভাবে তারটুকু লাগাতে হয়। বন্ধুরা চলো এখন আমরা তারগুলো কীভাবে লাগাতে হয় দেখি। তোমরা এই মোটরের যে সাদা তারটি আছে সেটা লাল তারের সাথে লাগিয়ে দিবা। তার লাগানোর সময় সাবধান, ভুল হলে জিনিসটা আবার নতুন করে করতে হবে। মজার ব্যাপারটা কি জানেন? যদি ভুল হয় তার লাগানো, তাহলে গাড়িটা কোনটার দিকে চলবে। তাই নাকি? সেটাও কিন্তু একটা মজার ঘটনা হবে। তোমরা আসলে তাহলে দুভাবেই চেষ্টা করে দেখতে পারো। আসলে ভুল থেকে কোনো শিখে যায়। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ভুল না করি তাহলে কিন্তু নতুন জিনিস শিখতে পারবো না। নতুন কিছু শিখতে হলে আমাদের বারবার চেষ্টা করতে হবে। হয়তো দু একবার আমরা ভুল করব, বাট আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো। তাই ভুল করাকে ভয় পেও না, বা অন্য কেউ যদি তোমার ভুল থেকে হাসাহাসি করে তাহলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা হয়ে গেল আমাদের মজার সোলার কার। বাহ, এখন এটা কিভাবে চলবে? এটা যদি আমরা এখন রোদে দিই তাহলেই এটা চলতে শুরু করবে। আচ্ছা, তাহলে আমরা বাইরে গিয়ে দেখতে পারি যে এটা আসলে চলছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই যাই বাইরে। বন্ধুরা দেখলে তো কি মজা করে আমরা একটি সুন্দর খেলনা বানিয়ে ফেললাম, যা কিনা কোনো ব্যাটারি ছাড়াই সূর্যের আলোতে চলতে পারে। তোমরা কিন্তু এই ধরনের খেলনাগুলো নিজেরা বানিয়ে ফেলতে পারো। তোমাদের যে এই যে সোলার প্যানেলটি প্রয়োজন বা এই যে ছোট্ট মোটরটি প্রয়োজন, সেগুলো তোমরা বিভিন্ন ইলেকট্রিক শপ থেকে কিনতে পারো। তোমরা তোমাদের বড় ভাই বা তোমাদের বাবা মার সাহায্য নিয়ে তোমরা এই জিনিসগুলো জোগাড় করতে পারো। আর আমরা তো আছেই, আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি কোথায় কি পাওয়া যায় এই তথ্যগুলো দিয়ে। তো তোমরা এই খেলনাগুলো বানিয়ে তোমাদের নানা রকম বিজ্ঞান প্রতিযোগিতা বা তোমাদের বন্ধুদের জন্মদিনে উপহার দিতে পারো। বিজ্ঞান প্রতিযোগিতায় এই প্রজেক্টগুলো করে তোমাদের শিক্ষকদের মজা দিতে পারো, তোমাদের বন্ধুদেরকে মজা দিতে পারো। দেখবে যে সবাই খুব মজায় হাততালি দিচ্ছে। আমরাও কিন্তু অনেকগুলো খেলনা শিখে গেলাম। আমরা অন্য কোনো ভিডিওতে আরও নতুন নতুন খেলনা শিখতে পারি। খোদা হাফেজ। টাটা।